ইদানিং একটা বার্তা কিন্তু ব্যাপকভাবে প্রসারিত। সেটা কি? সেটা হলো যে শেখ হাসিনা উনি ডিসেম্বরের আগেই বাংলাদেশে নাকি ফেরত আসবেন এরকম। এবং এ নিয়ে যত কথাবার্তা আমি শুনলাম তার মধ্যে এই যে সালাউদ্দিন শোয়েব চৌধুরী এরকমই তো নাম। তো এই ভদ্রলোক কিন্তু নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছে যে বর্তমানে আমেরিকা বাংলাদেশে যে বিএনপি সরকার আছে তাদের কাছ থেকে যে সমস্ত তাদের চাওয়া পাওয়া এগুলো নাকি পূরণ করতে পারছে না, অর্থাৎ অত্যন্ত দুর্বল একটা সরকার এই বিএনপি সরকার। এবং সেই হেতু শেখ হাসিনাকে ম্যানেজ করে আবার তারা মানে আমেরিকা আর কি বাংলাদেশে শেখ হাসিনাকে আবার পুনঃপ্রত্যাবর্তন করাবে এবং তার মাধ্যমে তাদের চাওয়া পাওয়া হয়তো তারা মিটাবে। এবং এই সাথে নাকি ভারতেরও সায় আছে। অর্থাৎ এখন পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে আমেরিকা বাংলাদেশের মধ্য দিয়ে যা চাক তার মধ্যে ওই ভারতেরও সায় আছে। এবং শেখ হাসিনার অস্তিত্ব এবং তার আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার জন্য হলেও এখন আমেরিকার যে চাওয়া পাওয়া তার সাথে সায় দেওয়া ছাড়া তার আর কিন্তু গতি নেই। যখন ক্ষমতা উনি ছিলেন আমেরিকার অনেক চাওয়া পাওয়ার ব্যাপারে তার অত্যন্ত প্রতিবাদী কণ্ঠ ছিল। এবং উনি বেসিক্যালি আমেরিকা যেমন আমরা যেটা শুনি যে সেন্ট মার্টিন দ্বীপ চাইছিল, এবং এরকম কথাও আমরা শুনি যে শেখ হাসিনার কাছে বলা হয়েছিল যে আপনি আমাদের সেন্ট মার্টিন দিয়ে দেন, আমরা নিশ্চিত করব আপনি যতদিন ইচ্ছা আপনি ক্ষমতায় থাকেন। তো শেখ হাসিনা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উনি নাকি এটা প্রত্যাখ্যান করছিলেন। এবং এটা ছিল তার জীবনের শ্রেষ্ঠ একটা ভুল। কারণ বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর দেশপ্রেম এটা মারাত্মক অন্যায়, মারাত্মক অপরাধ। যারাই বাংলাদেশকে ভয়ঙ্কর রকমভাবে ভালোবাসছে তাদের পরিণতি কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। যারাই বাংলাদেশকে ভালোবাসছে তাদের পরিণতি কিন্তু খুবই খারাপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে খুব ভালোবাসছেন, তাকে ভয়ঙ্কর রকম নির্মম নিষ্ঠুরভাবে নিহত হতে হয়েছে, তাই না? জিয়াউর রহমান যত সমালোচনাই করা হোক না কেন, হি অলসো এ প্যাট্রিয়ট, হি অলসো ওয়াজ এ প্যাট্রিয়ট অ্যান্ড দ্যাটস ওয়াই হি ওয়াজ অলসো অ্যাসাসিনেটেড। এবং আপনারা অনেকেই হয়তো এখন মানবেন না, বাট এই তসলিমা নাসরিন সেও কিন্তু বাংলাদেশকে ভীষণ ভালোবাসে। এই জন্য দেখেন সে ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক, আমেরিকারও নাগরিক হয়তো বা না হলে অ্যাটলিস্ট গ্রিন কার্ড হোল্ডার, বাট শি অলওয়েজ ওয়ান্না লিভ ইন এ বেঙ্গলি সোসাইটি অ্যাটাচ দ্য বাংলাদেশ। অর্থাৎ পশ্চিমবঙ্গেই এই তসলিমা নাসরিন বসবাস করতে চায়। কারণ কি? বিকজ শি লাভস বাংলাদেশ ভেরি মাচ। তা না হলে এই যে বাংলাদেশের কত লক্ষ জনতা আছে যারা নাকি কানাডা, আমেরিকা অথবা ইউরোপের যে কোনো দেশে সেটেল ডাউন হলে, বৈধ হলে জীবনে বিশাল সার্থকতা মনে করে। তসলিমা নাসরিন এগুলো অনেক আগেই অর্জন করে বসে আছে, বাট শি ডাজন্ট লিভ দেয়ার, রাদার she prefers to live in India, and she mainly prefers to live in West Bengal so that she can be attached with Bengali culture, and that's why she is a great patriot for Bangladesh. এটা কিন্তু বলা যায়, অনেকে হয়তো মানলো না, বাট ইট ডাজন্ট ম্যাটার টু মি। আমি দেখেন কাউকে খুশি করার জন্য ভিডিও বানাই না, যা প্রকৃত সত্য সেটা উপস্থাপন করাই কিন্তু আমার কাজ। এবং সেক্ষেত্রে অনেকে হয়তো আমার বক্তব্যকে নেতিবাচকভাবে গ্রহণ করে। কিন্তু যাই হোক, আসল কথা হচ্ছে কি যে শেখ হাসিনা যখন উনি ক্ষমতায় ছিলেন আমেরিকা কিন্তু অনেক কিছু এই শেখ হাসিনার কাছ থেকে উনি চাইছিলেন, ওই আমেরিকা চাইছিল। বাট শেখ হাসিনা বাংলাদেশকে অনেক ভালোবাসেন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এই যে এখন বলে কি স্বৈরাচার অমুক সমুক তমুক, আরে এই পর্যন্ত স্বাধীনতার পরে বাংলাদেশের উন্নতির সবচাইতে বড় বড় যে বিষয়গুলো সবই শেখ হাসিনার আমলে হয়েছে। শেখ হাসিনার আমলেই বাংলাদেশের প্রবৃদ্ধি 7% অঙ্কে কিন্তু ছুঁয়েছে। বর্তমানে এই যে ক্ষমতা আছে না যারা, তাদের আমলে বাংলাদেশের প্রবৃদ্ধি কত? 3%ও না, শুনছি অ্যাটলিস্ট মানে 10-3%। কিন্তু বাংলাদেশের অবস্থা যে কি ভয়ঙ্কর পরিস্থিতি সেটা তো বাংলাদেশের মানুষ বুঝতেই পারছে নাকি। শেখ হাসিনার আমলে বাংলাদেশে বিদ্যুৎ কিন্তু কখনো যাইতো না, মানুষ ভুলে গেছিল লোডশেডিং কী জিনিস। কিন্তু এখন শুনছি বাংলাদেশে ব্যাপকভাবে লোডশেডিং হয়।
বিশেষ করে ঢাকার বাইরে যে সমস্ত মফস্বল এরিয়া আছে বা ডিস্ট্রিক্টগুলো আছে, সেখানে বর্তমানে পরিস্থিতি এমন, বস্তুত লোকজন অপেক্ষা করে কখন বিদ্যুৎ আসবে। হ্যাঁ, তারপরে ঢাকা শহরে দেখলাম খবরে ওই যে গ্যাস স্টেশনগুলো আছে সেখানে সিএনজি চালিত যে গাড়ি টাড়ি আছে সেখানে বিশাল লম্বা লাইন, এবং একটা পর্যায়ে লোকজন সেখানে মারামারি করছে। তারপরে বাড়িতে বাড়িতে যাদের গ্যাসের চুলা আছে সেখানে নাকি রান্না বান্না করতে পারে না। কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? 5 আগস্ট 2024 সালে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছিল। হ্যাঁ, নতুনভাবে স্বাধীন হয়েছিল ঠিকই আছে, কিন্তু মুষ্টিমেয় কিছু লোকজনের জন্যে তারা কিন্তু ঠিকই তাদের আখের গুটিয়ে নিয়েছে। হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়েছে, আর নেবেই বা না কেন? এর আগে আওয়ামী লীগ সরকার যখন ছিল, তাদের লোকজন যখন হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, তো তারা একা খাবে এটা তো হয় না। আন্দোলনটা তো বস্তুত সেটাই, যে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। যাই হোক, আমি আসলে যে বিষয়টা বুঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হলো কি জানেন, যে ধরেন যে সে আমেরিকা বা ভারতের কল্যাণে শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসলো, তাহলে আসলে বাংলাদেশের কী আসলে পরিস্থিতি হবে? বাংলাদেশ কি রেডিক্যালি কোনো চেঞ্জ হবে? আমি অন্তত সেগুলো দেখি না। বাংলাদেশে যেভাবে, মানে আমি শেখ হাসিনার সবচেয়ে বড় যে বিষয়টা সমালোচনা করি, বাংলাদেশের মানুষদেরকে ভয়ঙ্কর ধর্মান্ধ বানানোর সবচেয়ে বড় কারিগর ছিল শেখ হাসিনা, এবং এই জন্যেই আমি শেখ হাসিনার একজন সমালোচক। বস্তুত এই কাজটা উনি না করলেও পারতেন, ওনার এই কাজটা করার কোনো দরকার ছিল না। যাদেরকে উনি পেলে পুষে মানুষ করেছেন এবং যারা নাকি তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন, তারাই ছিল বস্তুত তাকে ক্ষমতা থেকে উচ্ছেদের মূল কারিগর, এবং তারাই বস্তুত জীবন দিয়ে লড়াই করছে যাতে শেখ হাসিনা উচ্ছেদ হয়, এবং সেটাই তো হওয়ার কথা। শেখ হাসিনা ইসলাম জানে না, যদিও উনি দাবি করেন উনি নাকি তাহাজ্জুদ নামাজ পড়েন। তো তাহাজ্জুদ নামাজ পড়লেই যে ইসলাম জানবে এমন তো কোনো কথা না। যাই হোক, আসল কথা হচ্ছে যে যারা তাকে কওমি জননী উপাধি দিয়েছিল তারাই তাকে উচ্ছেদ করছে। কেন? কারণ ইসলাম অনুযায়ী কোনো দেশে নারী যদি প্রধান চেয়ারে থাকে, প্রশাসকের চেয়ারে থাকে, সেই দেশে নাকি আল্লাহর অভিশাপ নাজিল হয়। সে গায়ে নাকি হাদিস জানে না। এখন কথা হচ্ছে, উনি যদি সত্যিকার অর্থে বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্মকর্তা হন, তাহলে আমার প্রশ্ন হলো যে উনি বাংলাদেশে এই যে মৌলবাদিতা দূর করার জন্য উনি আসলে কিছু কি করবেন? আমি জানি না কিছু কি করবেন কি না। আর যদি করতে চানও, সেটাতে উনি সফল হবেন আমার মনে হয় না। 2 নম্বর প্রশ্ন হলো, আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যেভাবে বাংলাদেশকে লুটে পুটে খেত, শুধু তাই না, আমি আওয়ামী লীগের লোকজন নেতাগোতাদের সবচেয়ে বড় দুর্বল পয়েন্টটা কোথায় দেখি জানেন? তারা সাধারণ মানুষের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করত। এটাই তো, উনি কি ওনার নেতাগোতা যেগুলো দুর্ব্যবহার করতো সেইগুলোকে নিয়েই কি উনি আবার দেশে আসবেন? বা সেই সমস্ত নেতাগোতাদেরকেই কি আবার উনি প্রতিস্থাপন করবেন? যদি করেন তাহলে কিন্তু তার কপালে আবারও শনি আছে। 3 নম্বর প্রশ্ন, তার আমলে বাংলাদেশে যে আমলাতন্ত্র ছিল, এরা ধরাকে সরা গায়ন করতো, এরা নিজেদের প্রত্যেককে মুঘল সম্রাট মনে করতো। এমনকি একটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সে মনে করতো ওই উপজেলার সে মুঘল সম্রাট, এবং ওই উপজেলার যে থানার যে ওসি, মানে পুলিশের ওসি, অফিসার ইনচার্জ, সেও মনে করতো মুঘল সম্রাট। সে পাবলিককে মনে করতো ফালতু লোক, এবং তারা হলো মুঘল সম্রাট। হ্যাঁ, এটাই শেখ হাসিনার আমল, এটাই ছিল। আমি বাস্তবে দেখছি। শেখ হাসিনা যদি বর্তমানে ফিরে আসেন, এই সিস্টেমের কি কোনো পরিবর্তন হবে? আপনারা অনেকেই হয়তো বলেন যে পুলিশের অনেক লোককে নির্যাতন করে মারা হয়েছে, অমুক করেছে, তমুক করেছে। আপনারা একটা জিনিস বোঝেন না, বাংলাদেশের মানুষের একটা বিশাল একটা ক্ষোভ ছিল এই পুলিশের প্রতি। ওরা সত্যি সত্যি মানুষদেরকে মানুষ মনে করতো না। আমরা কিন্তু এই যে যারা নাকি বিদেশ বিবিএ ঘোরাঘুরি করি, আমরা জানি যে পুলিশ মানে হলো জনগণের সেবক। কিন্তু বাংলাদেশের পুলিশ জনগণের সেবক তো দূরের কথা, তারা জনগণের প্রভু, তারা জনগণের কাছে তারা বিশাল সম্রাট। এইটাই ছিল বাংলাদেশের পুলিশের ধ্যান ধারণা শেখ হাসিনার আমলে। আমি প্রকৃত সত্য কথা, ফ্যাক্ট বলতেছি। এবং এই কারণে দেখবেন যে একটা আমলাকে কেউ পিটিয়ে হত্যা করে নাই,
কিন্তু পুলিশদেরকে পিটিয়ে হত্যা করেছে কেন? পুলিশদের এই আচরণের কারণে। এবং সত্যি সত্যি তারা এই ধরনের আচরণ করতো, এবং এখন আর শুনছি বিএনপির আমলে নাকি করা শুরু করছে। অর্থাৎ পুলিশে ঢোকা মানেই হলো মনে করে নেয় যে সে জনগণের প্রভু, জনগণ তাকে সার করবে, যে কেউ সার করবে না তাকে ধরে নিয়ে প্যাদানি দিবে এবং হাজতে ঢুকবে। হ্যাঁ, এই হলো পুলিশের মন মানসিকতা। ভাই, পশ্চিম দুনিয়াতে যারা আপনারা থাকেন, আপনারা জানেন যে পুলিশ আসলেই জনগণের সেবক, তাই না? আমি নিজেই দেখছি পুলিশ কতটা জনগণের সেবক। আমস্টারডামের এক এয়ারপোর্টে একবার আমি বিপদে পড়লাম, আমার ওই যে লাগেজ আমি আর খুঁজে পাচ্ছি না। এক পুলিশকে গিয়ে বললাম, ভাই আমার তো লাগেজ খুঁজে পাচ্ছি না। ও যে কীভাবে কোথায় কোন জায়গায় দৌড়াদৌড়ি করে আমার লাগেজ খুঁজে বের করে দিল, এবং পরে আমারে বলে যে পরবর্তীতে তুমি এসে যদি ঝামেলায় পড়ো আমাকে ফোন নাম্বার দিয়ে বললো যে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। চিন্তা করে দেখেন, আপনি কল্পনা করতে পারেন যে বাংলাদেশের পুলিশ আপনার সাথে এই ধরনের আচরণ তো দূরের কথা, নর্মালি ভদ্র আচরণ করবে? নো, they are trained in that way. They are oppressors to the mass people, and that's why mass people hate them very much, because they pretended to be the Mughal emperors. এমনি এমনি তাদেরকে পিটায় মারে নাই। পুলিশ ভাই, আপনারা যারা আমার বক্তব্য শোনেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আপনারা নিজেদেরকে কি মনে করেন। আপনারা পাবলিকরে মনে করেন যে মানে সব আপনাদের দাসী প্রজা, তাই না? অথচ এই জনগণের ট্যাক্সের টাকা আপনার বেতন হয়। আপনি একজন পুলিশ, ট্রেনিংয়ের সময় আপনারা শোনেন যে আপনারা জনগণের সেবা করুন, বাট বাস্তবে আপনারা হন বিশাল প্রভু। একটা সেপাইকে স্যার অ্যাড্রেস না করলে, ওরে বাবা, এই পুলিশ, আপনি আপনি আপনাকে স্যার অ্যাড্রেস করতে হবে কী কারণে? এই যে ওসি, আপনাকে স্যার অ্যাড্রেস করতে হবে কী কারণে? এই যে জেলার একজন ডিসি, আপনাকে স্যার অ্যাড্রেস করতে হবে কেন? ওসি, আপনাকে স্যার অ্যাড্রেস করতে হবে কেন? ইউনো, আপনাকে স্যার অ্যাড্রেস করতে হবে কেন? আপনাকে যদি আমি স্যার অ্যাড্রেস করি, এইটা কি ওই ইংল্যান্ডের মতো স্যার নাকি? না, ওখানে পুলিশও জনগণকে স্যার বলে। ওখানে এমনকি প্রধানমন্ত্রীও সাধারণ পাবলিককে স্যার বলে। কি বলে না? বলে। আপনাকে আমি স্যার অ্যাড্রেস করবে যে ডিসি বা ইউনো বা ওসি, আপনাকে স্যার অ্যাড্রেস করবে, ইটস ওকে, বাট উইল ইউ অ্যাড্রেস মি স্যার? নো, বিকজ ইউ থিঙ্ক ইউর সেলফ দ্য এম্পায়ার ইন ইউর এরিয়া, রাইট? আপনি তো আমাকে স্যার অ্যাড্রেস করবেন না। সুতরাং অ্যাড্রেসিং স্যার ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাড্রেসিং স্যার ইন ইংল্যান্ড অর এনি আদার ওয়েস্টার্ন কান্ট্রিজ ইজ ফান্ডামেন্টালি ভেরি মাচ ডিফারেন্ট। এটা আপনাদেরকে বুঝতে হবে। যাই হোক, কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম, কারণ হচ্ছে আমি এদেরকে তো চিনি। ভাই, এই কথাগুলো কেন বলি? আমি এদেরকে তো চিনি, রনরে চিনি, রগে চিনি, এদের ডিএনএ আমি জানি, সেই জন্য এই কথাগুলো বলি। যাই হোক, শেখ হাসিনা যদি আবার ফিরে আসেন, আমি জানি না কীভাবে ফিরে আসবেন এবং তাকে বেসিক্যালি কীভাবে এস্টাবলিশ করা হবে, কিন্তু আসলে বাংলাদেশ কি আর চেঞ্জ হবে? কারণ যে দেশে উনি আসবেন সেই দেশের মানুষগুলোকে উনি নিজেই তো চেঞ্জ করে দিয়েছেন, ফ্যানাটিক বানিয়ে গেছেন। এখন উনি এসে কী করবেন আমি জানি না, দেখতে চাই কী করবেন উনি। ধন্যবাদ।